আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ডিম পরোটা। এই ডিম পরোটাটি তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, খুব ঝটপট তৈরি করা যায়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই ডিম পরোটাটি খেতে অসম্ভব মজাদার হয়, মুখে দিলেই মিশে যাবে, নরম তুলতুলে হয়। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি পরোটার খামিরটা তৈরি করে নিব। আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নরমাল পানি দিয়ে পরোটার খামিরটা মাখিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি খামিরটা মাখিয়ে নিব। পরোটার খামিরটা মাখানো হয়ে গিয়েছে। ঠিক এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। এর থেকে বেশি শক্ত হলে পরোটাটা খেতে ভালো লাগবে না। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি 3টি ডিম নিয়েছি ডিম পরোটা তৈরি করার জন্য, আর একটা মিক্সিং বোল নিয়েছি। আমি 2টি ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়েছি। এখন আমি একসাথে খুব ভালোভাবে ফেটে নিব। আমি 2টি ডিম ভেঙে নিয়েছি, প্রয়োজন হলে আরেকটি ডিম নিয়ে নিব পরে। ফিরে আসছি 5 মিনিট পর। এরই মাঝে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি এই ডোটা দিয়ে 4টা পরোটা তৈরি করে নিব। পরোটাগুলো খুব বেশি ছোটও হবে না, আবার খুব বেশি বড়ও হবে না, মিডিয়াম সাইজের হবে। আমি 4টি টুকরো করে নিয়েছি। এখন আমি একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটি বড় রুটি বানিয়ে নিব। রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা রুটির সব পাশে লাগিয়ে দিব। উপরে কিছুটা আটা ছিটিয়ে দিব। আটাটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে রুটিটাকে ঠিক এরকম করে ঘুরিয়ে নিব। তাহলে পরোটার ভিতরটা খুব সুন্দর হবে। ঠিক এরকম ভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এখন আমি একটি 4 কোনা পরোটা তৈরি করে দেখাবো। রুটিটা বানিয়ে নিয়েছি আর উপরে তেল লাগিয়ে দিয়েছি আর কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি। একটা সাইড আমি ভাঁজ করে নিয়েছি আর একটা সাইডও ভাঁজ করে নিয়েছি। ঠিক এক পাশ এইভাবে লাগিয়ে তারপর আমি ভাঁজ করে নিয়েছি। দেখুন এইভাবে আমি তৈরি করে নিব। এখন আমি পরোটাটা বানিয়ে নিব।
ডিম পরোটা বেলার সময় খুব বেশি মোটা করে বেলা যাবে না। যখন উপরে ডিম দেওয়া হবে পরোটাটা এমনিতেই অনেক মোটা হয়ে যাবে। ঠিক এরকম পাতলা রেখে পরোটাটা বেলে নিতে হবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না, আবার এর থেকে বেশি মোটাও করা যাবে না। এখন আমি পরোটাগুলো বেজে নিব। চুলায় আমি একটি প্যান গরম করে নিয়েছি আর একটি পরোটা দিয়েছি। পরোটার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। আবারও উল্টিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ফেটে রাখা ডিমের মিশ্রণ। খুব বেশি মিশ্রণ দিতে যাবেন না। আমি 2 চামচের মতো মিশ্রণ দিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে পরোটা সব পাশে লাগিয়ে নিব। আমি যেভাবে মিশ্রণটা দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে আপনারা এই কাজটা করে নেবেন। আপনারা কেউ চাইলে একটা চামচের সাহায্যে পরোটার গায়ে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব তেল। আমি সামান্য একটু তেল দিয়েছি। এখন আমি পরোটাটা উল্টিয়ে দিব। পরোটার এই পাশে আমি ডিম দিয়ে দিব। ব্রাশ দিয়ে পরোটার সব পাশে আমি মিশ্রণটা লাগিয়ে দিব। এখন আমি পরোটার 2 পাশ খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। পরোটাটা আমি উল্টিয়ে দিয়েছি। এই পাশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে। এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। আরেকটি পরোটা দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমের মিশ্রণ দিয়ে দিব। এই ডিম পরোটাগুলো খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আবারও ব্রাশ দিয়ে উপরে খুব ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে দিব। আর এই ডিম পরোটাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, যে কেউ তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ে তৈরি করা যায় আর অল্প উপকরণে। এখন আমি ডিম পরোটাটা উল্টিয়ে দিব। আবারও একইভাবে এই পাশেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আমি প্রথমে 2টি ডিম ভেঙে নিয়েছিলাম, পরে আরেকটি ডিম ভেঙে নিয়েছি। 4টা পরোটা তৈরি করতে 3টা ডিমের প্রয়োজন হবে। আপনারা কেউ চাইলে ডিমের মিশ্রণের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নিতে পারেন, তাতেও পরোটাটা খেতে ভালো লাগবে। এখন আমি পরোটাটা উল্টিয়ে দিব। দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। পরোটাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। আপনাদের কাছে আমার এই ডিম পরোটার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনার বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই পরোটাটাও ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ডিম পরোটা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।